This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নোয়াখালী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জেলা। নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া। ইতিহাসবিদদের মতে বন্যা থেকে ফসল রক্ষার্থে ১৬৬০ সালে একটি বিশাল খাল খনন করা হয়, যা পানির প্রবাহকে ডাকাতিয়া নদী হতে রামগঞ্জ, সোনাইমুড়ি ও চৌমুহনী হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে। এই বিশাল নতুন খালকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় নোয়াখাল বলা হতো। পরবর্তীতে তা নোয়াখালী হিসাবে পরিচিতি পায়। নোয়াখালী বাংলাদেশের একমাত্র জেলা যার নিজের নামে কোনো শহর নেই। আয়তনে দেশের পঞ্চম এবং জনসংখ্যায় দশম এই জেলা প্রতিষ্ঠিত হয় ১৮২১ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে। ৬টি সংসদীয় আসন নিয়ে গঠিত নোয়াখালী বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা। এর মধ্যে মেঘনা ও বঙ্গোপসাগর পরিবেষ্টিত দ্বীপ উপজেলা হাতিয়া নোয়াখালী ৬ আসনটি অন্যতম। এটি জাতীয় সংসদের ২৭৩তম আসন। হাতিয়ার সংসদীয় এলাকার ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, এই সংসদীয় আসনের মানুষ রাজনৈতিকভাবে বেশ সচেতন। দলীয় মার্কার চেয়ে ব্যক্তিকে প্রাধান্য দিয়ে থাকে। অতীতের নির্বাচনগুলো তার সাক্ষ্য বহন করে। এবারও কি মার্কার পরিবর্তে ব্যক্তি প্রাধান্য পাবে এই দ্বীপ আসনে? সেই বিশ্লেষণে যাওয়ার আগে আসুন জেনে নেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত ৪টি নির্বাচনের ফলাফল। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন ১,৪৮,২৭৮ জন। ভোট প্রদান করেন ৬৩,৬৫৫ জন। নির্বাচনে আওয়ামী লীগের অধ্যক্ষ ওয়ালিউল্লাহ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৩২,৫৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির মোহাম্মদ আলী। লাঙ্গল প্রতীকে তিনি পান ১৮,৬৫৫ ভোট। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহত করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে বিএনপির মোহাম্মদ ফজলুল আজিমকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর এই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১,৩৫,২৭০ জন। ভোট প্রদান করেন ৮৫,০১৭ জন। নির্বাচনে বিএনপির মোহাম্মদ ফজলুল আজিম বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৩০,১৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের অধ্যক্ষ ওয়ালি উল্লাহ। নৌকা প্রতীকে তিনি পান ২৭,৩৫৮ ভোট। ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১,৬৯,৫৬৩ জন। ভোট প্রদান করেন ১,৮০৪ জন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী বিজয়ী হন। ঘড়ি প্রতীকে তিনি পান ৩৭,৪৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের অধ্যক্ষ ওয়ালি উল্লাহ। নৌকা প্রতীকে তিনি পান ৩৩,০৩৬ ভোট। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১,৯২,৮৩৪ জন। ভোট প্রদান করেন ১,৫১,০৭৬ জন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিম বিজয়ী হন। হরিণ প্রতীকে তিনি পান ৭৭,৪৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আয়েশা ফেরদৌস। কলস প্রতীকে তিনি পান ৬৯,৫৬৬ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ভোটারবিহীন একতরফা এই নির্বাচনে আওয়ামী লীগের আয়েশা ফেরদৌসকে বিজয়ী ঘোষণা করা হয়। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২,৫৮,৮৫৪ জন। নির্বাচনে প্রার্থী ছিলেন ৮ জন।
নৌকা প্রতীকে আওয়ামী লীগের আয়েশা ফেরদৌস, ধানের শীষ প্রতীকে বিএনপির মোহাম্মদ ফজলুল আজিম, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির নাসিমউদ্দিন মোহাম্মদ বায়েজিদ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিউল্লাহ আল মুস্তফা, নোঙ্গর প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী, মোটরগাড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আবু সাইদ মোহাম্মদ নোমান, ঘড়ি প্রতীকে সাংস্কৃতিক মুক্তিজোটের মোহাম্মদ মোজাম্মেল হক এবং আপেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী কেফায়েত উল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু নির্বাচনের আগের রাতে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন প্রশাসনের যোগসাজশের নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে রাখে। নির্বাচনে আওয়ামী লীগের আয়েশা ফেরদৌসকে বিজয়ী ঘোষণা করা হয়। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলো অংশগ্রহণ করেনি। আমিডামি খ্যাত এই নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ আলীকে বিজয়ী ঘোষণা করা হয়। 2024 সালের 5 আগস্ট গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর এই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24 এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 নোয়াখালী 6 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই 4টি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে এটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, নোয়াখালী 6 সংসদীয় আসনে 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 42.93% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 51.20%, বিএনপি 7.51%, জাতীয় পার্টি 29.31%, জামায়াত ইসলামী 9.76%, স্বতন্ত্র ও অন্যান্য 2.22% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 62.85% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 32.18%, বিএনপি 35.46%, জাতীয় পার্টি 29.83%, জামায়াত ইসলামী 1.52%, স্বতন্ত্র ও অন্যান্য 1.01% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 59.45% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 32.77%, 4 দলীয় জোট 28.11%, জাতীয় পার্টি 0.16%, স্বতন্ত্র ও অন্যান্য 38.96% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 78.41% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 4 দলীয় জোট 0.48%, স্বতন্ত্র ও অন্যান্য 99.52% ভোট পায়। পর্যবেক্ষণে দেখা যায়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 4টি নির্বাচনের মধ্যে সপ্তম সংসদে বিএনপি, পঞ্চম সংসদে আওয়ামী লীগ, অষ্টম ও নবম সংসদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, দ্বীপ আসন খ্যাত নোয়াখালী 6 হাতিয়া একক কোনো রাজনৈতিক দলের ঘাঁটি নয়। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখানকার ভোটারদের মন মানসিকতা পরিবর্তন হয়ে যায়। এই আসনটিতে দলের চেয়ে ব্যক্তির প্রতি ভোটারদের সমর্থন বেশ জোরালো। সাংগঠনিক দিক থেকে আওয়ামী লীগ ও বিএনপির সাংগঠনিক অবস্থা সমানে সমান, কিন্তু এবারের নির্বাচনে থাকছে না আওয়ামী লীগ। নেতাদের অনেকেই কারাগারে কিংবা এলাকা ছাড়া। দলটির নিবন্ধন স্থগিত, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ফলশ্রুতিতে বিএনপির প্রার্থীর বিজয়ী হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। তবে স্থানীয় কোনো নেতাকে এবার মনোনয়ন দেয়নি বিএনপি। মনোনয়ন দিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর এই নেতা আওয়ামী লীগ আমলে হামলা মামলার শিকার হন। দল তাকে মূল্যায়ন করেছে, কিন্তু তার বাড়ি দ্বীপ উপজেলা হাতিয়ায় নয়।
বিএনপির একটি অংশ মাহবুবুর রহমান শামীমকে বহিরাগত আখ্যা দিয়ে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। ফলে এবার বিএনপির তৃণমূল পর্যায়ে বিপুল গণজোয়ার থাকার পরও ধানের শীষের প্রার্থী মোহাম্মদ মাহবুবুর রহমান শামীমকে বেশ বেগ পেতে হচ্ছে। শামীম ছাড়াও বিএনপির সাবেক সংসদ সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ফজলুল আজিম, তার স্ত্রী শামীমা আজিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তানভীর উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। এই তিনজনের মধ্যে যে কোনো একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলে মাহবুবুর রহমান শামীমের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি। গত ১.৫ বছর ধরে তিনি এলাকায় প্রচারাভিযান চালিয়ে আসছেন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতা হওয়ায় জামায়াত প্রার্থী মাহফুজুল হক তার প্রার্থিতা প্রত্যাহার করবেন, এটা অনেকটা নিশ্চিত। সেক্ষেত্রে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে থাকবেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী ও দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। মজার ব্যাপার হচ্ছে, হান্নান মাসুদের পাশাপাশি এই আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির হয়ে মনোনয়ন জমা দিয়েছেন তারই বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালিক, যা ভোটারদের মাঝে কৌতূহল সৃষ্টি করেছে। দলটির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারী এবং দলীয় প্রতীক একতারা। অর্থাৎ পুত্র যখন শাপলা কলিকে পরিপূর্ণ শাপলা ফুটাতে ব্যস্ত থাকবেন, তখন তার বাবা একতারা বাজাবেন। তবে হান্নান মাসুদ বলেছেন, তার সমর্থনে তার বাবা মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। সেই ক্ষেত্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মাহবুবুর রহমান শামীম, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিম এবং ১১ দলীয় জোট প্রার্থী হান্নান মাসুদের মধ্যে হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই হবে। এই ত্রিমুখী লড়াইয়ে জাতীয় নাগরিক পার্টির হান্নান মাসুদের বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটি মনে করেন বিএনএ নিউজ 24 এর দৈবচন পদ্ধতিতে পরিচালিত জরিপে অংশগ্রহণকারী ভোটারগণ। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।